আমরা যে একটা জিনিস ঠিক, যেটা ব্যারিস্টার শাহরিয়ার বললেন, যে মানুষের মনকে বুঝেই একটা রাজনৈতিক দল ইশতেহার প্রদান করে, এবং এটা আসলেই ভোটারদের সঙ্গে তাদের সংযোগ এবং সংযুক্তি দুটি নির্ধারণী একটা ভূমিকা রাখে। সেক্ষেত্রে আমি মনে করবো যে জামাত অনেকগুলো জায়গাতে, পুরোটা আমার কিছু ভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে, বাট তারা ওই মানসিক অবস্থাটা বোঝার চেষ্টা করেছে, তরুণদের বিষয়গুলোতে গুরুত্ব দেওয়ার চেষ্টা করেছে, যেটা আমি সাধুবাদ জানাই। এবং একই সাথে আমি 26টি পয়েন্ট দেখলাম, আসলে আমার পুরোটা তো পড়ার এখন সুযোগ হুম। হয়নি। 26টি পয়েন্ট দেখলাম, এগুলো একটা এই মুহূর্তে সোশিও পলিটিক্যাল নিড, ইকোনমিক নিড গুলোকে তারা ভালোভাবে চিহ্নিত করার চেষ্টা করেছেন। কিছু কিছু জায়গায় দ্বিচারিতাও রয়েছে, সেগুলো হয়তো বা আমরা আলোচনার সামনে আরো আলোচনা করতে পারবো, কিন্তু ওভারঅল এটা ঠিক, যেটা ব্যারিস্টার শাহরিয়ার বললেন যেমন যে এটা দ্বিচারিতা কিছু আপনি মানুষের, ওটা পয়েন্ট একটু আউট আমরা করেছেন। প্রথমেই একটু ইন্ট্রোডাকশন দিয়ে নিই, তারপরে হয়তো সেটা আচ্ছা। বলা ভালো। এরপরে হচ্ছে যে একটা আরেকটা ভালো জিনিস যে তাদের জামাত ইসলাম 31 দফা বোধহয় একটা, বা রাষ্ট্র বিনির্মাণের, বা তাদের অ্যাপ্রাইজিং বাংলা হুম। শব্দটা আমি ভুলে গেলাম। তো সেটার একটা ভালো উদ্যোগ ছিল জামাতের, যে সেটাকেও রিলেট করার চেষ্টা করা হয়েছে এই ইয়ার মাধ্যমে। সো ইট ওয়াজ এ গুড প্ল্যান্ড এক্সারসাইজ ইন টু ইভেন্টস। একটা আগে আলোচনা করে নেওয়া, ব্যবসায়ীদের সাথে তারা আলোচনা করেছে। ওভারঅল প্রসেসটা আমি এক ধরনের সাধুবাদী জামাতকে জানাবো, যে এই প্রসেসটা অন্যান্য বারের তুলনায় ভেরি ওয়েল প্রিপেয়ার্ড মনে হচ্ছে। ইভেন প্রেজেন্টেশনও, যখন দেখছিলাম পুরো ইয়েটা, প্রেজেন্টেশন ইজ গুড, অনেক ধরনের নতুনত্ব এসছে জামাতের চিন্তা ভাবনায়, যে সেটার কিন্তু রিফ্লেকশনটা এখানে আছে। আরেকটা হচ্ছে যে যেটা বেশি সারিয়া বললেন, যে 5টি লাল কার্ড, 5টি গ্রিন কার্ড, এটা তো অবশ্যই রঙের আঙ্গিকে ভালোভাবে তুলে ধরেছেন, কারণ এটা প্রত্যেকটা ইশতেহারের মূলনীতিতে থাকে, যে মূল ওই যে জায়গাগুলোতে জোর দিতে চায় একটা রাজনৈতিক দল, সেটি আসলে তুলে ধরার চেষ্টা করে। হয়তো উনি কার্ডের ভাষায় বললেন, কিন্তু আমি অন্যভাবে বলি যে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ এরিয়া গুলোকে ওনারা নির্ধারণ করার চেষ্টা করেছে। জামাত ইসলামী যে কোনটাতে তারা সবচেয়ে গুরুত্ব দেবে এবং অর্জন করতে চাইবে, কিসের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করবে, সেই মেসেজটা ভোটারদেরকে এই কালারের মাধ্যমে বা হুম। শাহরের ভাষায় কার্ডের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছে। আর আরেকটা হচ্ছে যে জুলাই ধারণ, এটা অবশ্যই জামাতের একটা প্রচেষ্টা, যে জুলাইয়ের মাধ্যমে মুক্তিযুদ্ধের যে চেতনা, সেটাকে ছাড়িয়ে যাওয়া যায় কিনা, সেটি ভালো হবে, সেটাও ঠিক। এবং এটার মধ্যে আধিপত্যবাদের যে কথাগুলো আসছে বা যেভাবে ডিফাইন করার চেষ্টা করা হচ্ছে, বাট ওই জায়গাগুলো একটু ক্লিয়ার করলে, এটা আমি মনে করি যে এটা গঠনমূলক সমালোচনা হিসেবে জামাত ইসলাম দেখবে, যে আমরা নানান ভাবে শুনছি, হুম। নানান ভাবে উচ্চারিত হচ্ছে, 47 ধরে 71-এ আসা হচ্ছে, 71 থেকে আবার জুলাই, আবার 47 থেকে জুলাই। তো এই জায়গাগুলোতে ক্লিয়ার করলে আমি মনে করি যে বর্তমান যে পলিটিক্যাল ভ্যাকুয়াম এবং জামাতের যে একটা সুযোগ তৈরি হয়েছে, সেই ভ্যাকুয়াম থেকে বা সেই কেক থেকে শেয়ার গ্রহণে, কিন্তু মুক্তিযুদ্ধের এই আলোচনাটা আসলে আমরাও যেমন করবো, মানুষও হয়তো বা জানতে চাইবে। সেই জায়গাগুলো আমি মনে করি যে তারুণ্য নির্ভর এই ইশতেহারের বাইরে অন্যান্য যারা সিটিজেন আছেন, যারা এটাকে ধারণ করেন, তাদের জন্য আরো ভালো হতো যে আমাদের এই বিষয়টাকে আরো খোলাসা করতো। এবং এটা একটা জি। সর্বশেষ সুযোগ বলেও আমি মনে করি যে এটা একটা সুযোগ জি। ছিল। ব্যারিস্টার শাহরিয়ারকে একটু এই আর প্রশ্ন, যে হচ্ছে যে কিছু বিষয় কি খোলাসা, আপনি যে খোলাসা বা একটু ক্লিয়ার করার কথা বলছেন, আমি এই আমি জায়গাটায় আরেকটা জিনিস কিছু বিষয় একটু কি, বলে নিই আর কি। আমি এই প্রশ্নটা যে একটু রেখে নিয়ে আপনাকে শেষ করি। প্রশ্নটা হচ্ছে, কিছু বিষয় কি ব্যারিস্টার শাহরিয়ার কবির জামাত আসলে খোলাসা বা ক্লিয়ার না রাখতেই পছন্দ করে বা না করতেই পছন্দ করে? একটু প্রশ্নটা শেষ করে আমি ডক্টর মামুন আপনারা শুনবো, যে যেমন ধরেন 71 ইস্যুটা, তারপরে নারীর ক্ষমতায়নের একটা জায়গা বা শরিয়া আইন কায়েম, এই বিষয়গুলোকে একটু হালকা, একটু অস্পষ্টতা রাখতেই জামাত পছন্দ করে না। আমি আসবো আপনার কাছে, কিন্তু ডক্টর মামুনটা শুনে নিই, শেষ করে নিই। এটা কি বেশি স্বাধীন কি বলেন না? হ্যাঁ, জি। না না, এটা আপনি বলেন ব্যারিস্টার ভাই, শাহরিয়ারের তারপর জন্য। আমাকে আপনি শেষ করতে রেখে চাইলেন, না তাই না না ভাবলাম প্রশ্নটা রেখে নিই। জি। না না, না, ঠিক আছে। আরেকটা হচ্ছে যে আপনার তিস্তা মহাপরিকল্পনা, আমি যেটা বুঝলাম দেশের শাহরিয়ার বোধহয় উত্তরবঙ্গেরই সন্তান, আমিও হুম। রংপুরের ছেলে। সো তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন আসলেই আমাদের জন্য জরুরি, এবং আমরাও চাই যে যে রাজনৈতিক দলই ক্ষমতায় আসুক। এর আগে আমরা শুনেছিলাম যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে, এবং অনেক বিস্তর লেখালেখি আমার আছে। রংপুর বিভাগ বৈষম্য নিরসন আন্দোলনেও আমি প্রধান উপদেষ্টা। তো এটা তো আমরা চাইবো যে রাজনৈতিক দল ক্ষমতায় আসবে বা ইশতেহার দিবে, তাদের সেখানে তিস্তা মহাপরিকল্পনাকে গুরুত্ব দিবে, যে কোনো আধিপত্যবাদের বিরুদ্ধে বাস্তবায়ন করে, আমি সেটাকে সাধুবাদ জানাই এবং দেখতে চাই যে সেটা সত্যি সত্যি বাস্তবায়ন হচ্ছে। এই জায়গাটা আমি ওনার সঙ্গে দৃঢ়ভাবে একমত। অনেক ধন্যবাদ ডক্টর আব্দুল আল মামুন। মানে গঠনমূলক কিছু সমালোচনা এবং মোটা তাকে আপনি সাধুবাদী জানাচ্ছেন। ব্যারিস্টার শাহরিয়ার, আমি প্রশ্নটা করছিলাম আপনাকে।